আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন যে মিসাইলটা দেখতেছেন, এটা ইরানের সিজ্জিল মিসাইল। এই মিসাইলটা ইরানে 8 সালে মানে উৎপন্ন করছে। এখন বর্তমানে যা যুদ্ধ হয়েছে, এখন এই মিসাইলটা কিন্তু ইরানে কিন্তু অনেক ড্রোন করছিল, এই মিসাইলটা কিন্তু ছাড়ছে না। আর সিজ্জিল মিসাইলটা এখন ইরানে মানে এটা তার নিজের দেশের উৎপন্ন মিসাইল, এটা নিজের মানে কঠিন জ্বালানি আর এই মিসাইলটা আপনার 2500 কিলোমিটার দূরে হামলা করতে পারে। এবং এটার মধ্যে মানে কাস্টার যে বোমাটা আছে, মানে যে 70টা 80টা বোমা মানে মানে একটা মিসাইলের মধ্যে হামলা করতে পারে, সেই সক্ষমতা এই মিসাইলের মধ্যে আছে। এই মিসাইলটার মধ্যে 2500 কিলোমিটার মানে সক্ষমতা। আর এই মিসাইলের রেঞ্জ মানে আমার গতি আমার ঘন্টায় 16,000 কিলোমিটার। মানে ইসরায়েলের আমেরিকার যত তাদের মানে ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটা কি আটকাইতে পারে না, একবারে নিখুঁতভাবে হামলা করে। এটা ইরানের সক্ষমতা, কারণ এই মিসাইলের পাওয়ার অনেক বেশি। এটা আপনার শব্দ থেকে মানে এটা আপনার 16,000 মানে মাইল মানে মানে এত স্পিডে চলে না, 16,000 মাইল না, মানে 16,000 কিলোমিটার। ওর হাজার করে না, ঠিকই আছে, 16,000 কিলোমিটার স্পিডে চলে, অনেক স্পিডে চলে এই মিসাইলটা। আর মিসাইলের সক্ষমতা অনেক বেশি। আর এই মিসাইলটা দিয়ে ইরানে মানে হামলা করছে ইসরায়েলের ভূখণ্ডের মধ্যে, কারণ এটা ইরানের সক্ষমতা। কারণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারে, চেয়েছে দেখছি। কারণ এই ক্ষেপণাস্ত্ররা 7 মিনিটের ভিতরে ইসরায়েলের মধ্যে হামলা করছে। মানে আর কোনো মানে ইসরায়েলে বুঝতে পারছে না যে তারা এই মিসাইল দিয়ে হামলা করছে। আর এই সিজ্জিল মিসাইলটা মানে এত সক্ষমতা, এটাই এবারে ইরানে করছে যে আমি এটা সিজ্জিল দিয়ে মানে ইরানে হামলা করছে, এটা তারা সংবাদ মাধ্যমে তারা বলছে। এর পরে বুঝতে পারছি, কারণ এই যুদ্ধের মধ্যে ইরানে কিন্তু সিজ্জিল এই মিসাইলটা কিন্তু না, এই মিসাইলটা কিন্তু ব্যবহার করছে না। অন্য মিসাইল ব্যবহার করছে, ফাত্তা এবং অন্য মিসাইল ড্রোন করছে, এই মিসাইলটা কিন্তু করছে না। এটা ইরানের সক্ষমতা। কারণ ইসরায়েলে যে পুলিশ ক্যাম্প আছে, সেই পুলিশ ক্যাম্পটা উড়িয়ে দিয়েছে। এটার মধ্যে গোয়েন্দা সংস্থা এবং মানে অন্য কাজকর্ম তো এই জায়গা থেকে আমার গাজাবাসীদের উপরে মানে করতো ইসরায়েলে মানে গাজাবাসীদেরকে ধরে রাখতো, এবং এতে অনেক কিছু গোয়েন্দা সংস্থা কাজ চলতো। এই জন্য এই ফাত্তা মিসাইল দিয়ে ইরানে তাদের সেই পুলিশ উড়াইয়া দিছে। এটাই কারণ চীনের কিলচেনের সহযোগিতায় ইরানে মিসাইলগুলো এত নিখুঁত হয়েছে, মানে টার্গেটের মধ্যে তার প্রতিটা টার্গেটে এসে হামলা করতে পারে, কোনো একবারে নিখুঁত, কোনো হয় না। কারণ ইরান এখন আপনার প্রযুক্তি দিয়ে অনেক আগে গেছে। চীনের সহযোগিতা ভাইয়া ইরান বহু গুণ আগে গেছে। এত মিসাইল ইরানের আছে, মানে কয়েকটা মিসাইল সামনে আসতে আছে, ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইসরায়েলে কিন্তু করতে ফিরাইতে পারে না ইরানের মিসাইলগুলোকে। কারণ এটা ইরানের সক্ষমতা, ইরানের প্রযুক্তি আরও এগিয়ে যাক। কারণ ইসরায়েল হামলাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসরায়েল দেখবেন আরও মেলা বছর পিছিয়ে গেছে। ইরানের ফাত্তা মিসাইলটি একেবারে নিখুঁত, মানে এত নিখুঁত এটা, মানে আপনার এটা যেখানে হামলা করে সেখানে একবারে নিখুঁতভাবে হামলা করতে পারে। এটা চীনের সহযোগিতায় মানে এই মিসাইলটা আবার কাস্টার বোমা মানে করতে পারে, মানে এই মিসাইলটার সাথে বলতে পারে। এটা আবার কঠিন জ্বালানি করতে পারে। 16,000 কিলোমিটার মানে ঘন্টায় স্পিডে চলে, অনেক স্পিডে চলে। আর এই মিসাইলটা কোনোভাবেই ঠেকাইতে পারে না ইসরায়েলে, কারণ এটা ইরানের সক্ষমতা। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একবারে নাই বলতেই চলে, যেটা মারে সেটাই পড়ে যা। কারণ ইসরায়েল অনেক করতো যে আমেরিকা এবং মানে তারা করবো, রক্ষা করবো আমেরিকার মানে তাদের কিল চেনে এবং তাদের স্যাটেলাইট থেকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে রক্ষা করব। আসলে কিন্তু আমেরিকা নিজেই তার নিজেই তার গাটি উড়াই আলছে, হ্যাঁ কিছু করতে পারে না। হ্যাঁ ইসরায়েলের রক্ষা করব। আর ইসরায়েল এখন একটা খুব সংকটের মধ্যে পড়ছে। আর ইসরায়েলের যে আপনার মানে যে তার যে আছে
ইসরায়েলের যে স্যাটেলাইটগুলো আছে স্যাটেলাইটগুলো কেটে ইরানে উড়িয়ে দিয়েছে। কারণ ইসরায়েলের স্যাটেলাইট উড়িয়ে দিয়েছে। এখন ইসরায়েল মানে আগে যে কিছু হামলা করতে পারতো নিখুঁতভাবে, এখন সে নিখুঁতভাবে হামলাও করতে পারতো না। কারণ এটা ইরানের সক্ষমতা। ইসরায়েল কিন্তু মেলা দিন পিছিয়ে গেছে। মানে বিশেষজ্ঞরা বলেন ইসরায়েল আপনার 30 বছরের মতন পিছিয়ে গেল আর পিছিয়ে যাবে না কেন? আর ইসরায়েলে মনে হচ্ছিল ইরানের আমার বিভিন্ন ঘাঁটি, তাদের মিসাইল সক্ষমতা, তাদের আপনার মানে বিভিন্ন তেল ক্ষেত্র সব কিছু উড়াই দিব। আর এখন সব হইলো উল্টা হয়েছে। এখন ইসরায়েলেই না ইরানেই ইসরায়েলের তার বড় বড় ঘাঁটি, বড় বড় ইয়াগুলা তেল ক্ষেত্র বলেন, এবার তার বিমানবন্দর বলেন, তার এই যে বড় বড় সব কিছু উড়াই দিল, সব কিছু উড়াই দিল। আর কি ইসরায়েল চেয়েছে দেখে, ইসরায়েল কিছুই করতে পারে না। কারণ এটা ইসরায়েলের সক্ষমতা। ইসরায়েল মনে করছে যে তাদের স্যাটেলাইট, তাদের কিল চেন ও তারা আমেরিকা তাকে রক্ষা করতে পারবে। আসলে দেখেন, আসলে ইসরায়েল কিছুই করতে বলা চেয়েছে দেখে, মিসাইলগুলো যখন আসে তারা খালি নিহত হয়। আর তারা বলে কিছু হয়েছে না, সামান্য একটু আহত হয়েছে। এটা কিন্তু ইরানের সক্ষমতা। ইরানের যেন হামলা করে সেখানেই বড় ধরনের হয়, ক্ষতি হয়। এই যে ইসরায়েলের আপনার এই স্যাটেলাইটকে ধ্বংস হয়েছে দেখেন, এই স্যাটেলাইটটা ইসরায়েলের ধ্বংস হয়ে গেছে। আর এই স্যাটেলাইট দিয়ে ইসরায়েলে অনেক কিছু বলতো, এই স্যাটেলাইটটাকে রক্ষা করবো এবং মানে তারা গোয়েন্দা সংস্থা আবার অনেক কিছু কার্যক্রম হইতো তারা নিখুঁতভাবে হামলা করার জন্য এই স্যাটেলাইট দিয়া। আর ওখানে বর্তমানে এই স্যাটেলাইটটা কে এসে মানে ইরানে ধ্বংস করি স্যাটেলাইটটা। আর ওখান যে ইসরায়েল যে নিখুঁতভাবে হামলা করবো, এই হামলা করার সুযোগটা কিন্তু ইসরায়েলে আরও হারাই আছে। আর ইসরায়েলের বিভিন্ন বড় বড় তার স্যাটেলাইট মানে বড় বড় যেগুলো বিল্ডিং, বড় বড় গোয়েন্দা সংস্থা আর সব উড়ে আছে। এই ইসরায়েল খালি মানে দুর্বল হয়ে আসতেছে। ইসরায়েল যে ইরানের উপর হামলা করবো, সে হামলা করার কিনা নাই। এই যে দেখেন যে স্যাটেলাইটটা ইসরায়েলের করছে, এই হামলা করছে দেখেন, আগুন জ্বলতেছে। এই যে হামলাটা তো করলো ইরানে, এই স্যাটেলাইটটা তো ফিরাইতে পারলো না তারা এত প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার এবং মানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, এই যে স্যাটেলাইট হামলা করলো আগুন জ্বলতেছে দেখেন, এই স্যাটেলাইটটা কি করতে পারছে, ফিরাইতে পারছে ইসরায়েলে? আমেরিকা ফিরাইতে পারছে না। এই স্যাটেলাইট আগুন জ্বলতেছে দেখেন, সব উড়ে আছে একেবারে উড়াইয়া। মানে দেখেন কী অবস্থা, স্যাটেলাইটের অবস্থা দেখছেন কী? এখন দেখা যাচ্ছে স্যাটেলাইটটা কী হয়েছে ঘুরিয়া, মানে একবার অবস্থা খাই হিল বানিয়ে আছে। আর ইসরায়েল কি বলে যে তারা আমার অনেক কিছু করতে পারবে। আসলে ইসরায়েল মানে প্রায় 30 বছর পিছিয়ে গেছে ইসরায়েল। তারা যতই বলুক মোয়ের চাপা দেয়, কিন্তু কাজও না। ইরানের সক্ষমতা দেখতে হবে। আমরা ইরানের জন্য দোয়া করব সবাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইরান এগিয়ে যাবে। ইরানের সাথে ইরানের জন্য আমরা সবাই দোয়া করব। আসসালামু আলাইকুম।